আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজো আসছে এটা সবথেকে বেশি আনন্দের। সেই দীর্ঘ 1 বছরের অপেক্ষা থাকে। আর পূজা মানেই বেশি বেশি করে শপিং করা, নিজের কাছের মানুষদেরকে উপহার দেওয়া। আর এখন আমরা এমন একটা বয়সে এসে দাঁড়িয়েছি, নিজে কিনতে যেমন মজা পাই, তেমন কাছের মানুষদেরকে উপহার দিতেও আমরা খুব আনন্দ পাই। আমার যেহেতু অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় 6টা 6:30 বেজে যায়, তাই আমার একদিনে কোনো দিন কেনাকাটা শেষ হয়নি। রোজ অল্প অল্প করে বেরোই, দিয়ে টুকটাক করে কেনাকাটা করে রাখছি। আগে থেকে অল্প অল্প করে কিছু শপিং সেরে রেখেছিলাম। শাশুড়ি মায়েরটা বাকি ছিল, তাই কিছুদিন আগে শাশুড়ি মাকে নিয়ে চলে গেলাম শপিং করতে। আর আমার শাশুড়ি মা একটু হালকা টাইপের কাপড় পরতে পছন্দ করেন, তাই মনে হলো ওনাকে সাথে করে নিয়ে গিয়েই কাপড়টা কিনলে ভালো হবে। আর আমি জানি না আপনাদের কি মনে হয়, আমার কিন্তু মনে হয় সামনে বসে যে কোনো কাপড় ধরে কেনার যে আনন্দ, সেটা আপনি অনলাইনে কোনো দিনও পাবেন না। তাই আমি কিছু কাপড় অনলাইনে কিনলেও বেশিরভাগটা লোকাল মার্কেট থেকেই কিনতে পছন্দ করি। মেয়ের জন্য সেম অনলাইন অফলাইন 2 জায়গা থেকেই কিনি, যাতে মেয়ে দুর্গাপূজা আসলে কাপড় কিনতে যাওয়া, নতুন জামা পরবে, আমরা যেমনটা ছোটোবেলায় অপেক্ষা করে থাকতাম কবে দুর্গাপূজা আসবে, বাবা মা আমাদেরকে কাপড় কিনতে নিয়ে যাবে, সেই জিনিসটা যাতে আমার মেয়ে উপভোগ করতে পারে। তাই সেদিন শাশুড়ি মায়ের সাথে আমার মেয়ের জন্য 2টো জামা কিনে নিলাম। সেদিন আর আমার জন্য কিছু কিনিনি। ওই যে বললাম, আমাদের বেরোতেই রাত হয়ে যায়, তাই আর বেশি কেনাকাটা করা হয় না। কাপড়ের দোকান থেকে বেরিয়ে চলে গেলাম জুতা কিনতে। আমার হাজব্যান্ড বলছিল, মাকে নিয়ে যখন বেরিয়েছ একসাথে মায়ের সব সেরে নিই। মায়ের জন্য যখন নিয়েছি মনে হলো আমিও 1-2টা জুতা দেখে নিই। আর আমি জানেন তো অনলাইনে ঠিকভাবে জুতা কিনতে পারি না, তাই আমার কাছে দেখে কেনাটাই বেটার মনে হয়। আর সব শপিং সেরে আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।